আসসালামু আলাইকুম। যারা ভাবতেছেন দুবাই ভিসা কবে খুলবো বা কখন খুলবো, তাদের উদ্দেশ্য নিয়ে আমি বলতেছি। ভাই ধৈর্য ধরছেন, একটু ধৈর্য ধরেন। খুব শীঘ্রই খুশির খবর পাবেন। কারণ আজকে নিউজ পেপারে বলা হইছে যে খুব শীঘ্রই বা এপ্রিলের ১৫ তারিখ যাওয়ার পরে বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে যাচ্ছে দুবাই। এটা আমার মুখের কথা না, প্রমাণস্বরূপে দুবাই নিউজ পেপারে দেখাতে পারবো। তো আপনাদের জন্য অনেক খুশির খবর যে এপ্রিলের ১৫ যাইলে দুবাইয়ের ভিসা খোলার সম্ভাবনা প্রায় 80%। তাও আবার এখানে বাংলাদেশ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া এই ৪টা দেশ উল্লেখ করে দেওয়া হয়েছে যে এপ্রিলের ১৫ বা ২০ তারিখের মধ্যে দুবাইয়ের ভিসা খোলার সম্ভাবনা আছে। তো আমি আপনাদের কাছে এইটাই বলতেছি যে আমি হয়তো অনেকে ভিডিও করি বা আমার ভিডিওগুলো এমন লোকে কমে দেখে কমে দেখে বা আমি এত পপুলার লোক না, কিন্তু আসলে বাস্তবতা দুবাইয়ের বিষয় খুব শীঘ্রই খুলতেছে। আপনারা প্রিপারেশন নেন, বাট ভুলে চক্করেও কাউকে পাসপোর্ট দিবেন না। আগে প্রিপারেশন নেন। যখন আমাদের এই ফেসবুক, ইউটিউব বা নিউজ পেপারে দেখবেন যে দুবাইয়ের বিষয় খুলছে বা এক দুইজন আসছে দেখবেন, তখনই পাসপোর্ট জমা দেবেন, বিশাল হবে। ইনশাল্লাহ আশা করি এপ্রিলের ১৫ তারিখের দিকে দুবাইয়ের বিষয় খুলে যাবে। আপনাদের জন্য অনেক খুশির খবর। আর দুবাই যারা আসতে খুবই ইচ্ছুক, তারা সবাই আজকে আলহামদুলিল্লাহ বলতে পারে। কারণ এতদিন কোনো নিউজ পেপারে এ ধরনের খবর দেয় নাই। আজকে প্রথম নিউজ পেপারে এই খবরটা দেওয়া হয়েছে যে দুবাইয়ের বিষয় খুলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া জন্য। তো আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম যে দুবাইয়ের বিষয় খোলার তারিখ কত সম্ভাবনা আছে এবং কত পার্সেন্ট খোলার সম্ভাবনা আছে তাও বলছি। এটা আমার মুখের কথা না, আমি আমার নিজ থেকে কোনো কিছুই বলি না। যখন কোনো কিছুতে দেখতে পাই বা নিউজ পেপারে শুনতে পাই, তখনই বলি। ভাই আমিও দুবাইয়ে আছি, তবে আমি একটু গ্রাম সাইডে আছি। এই গ্রাম সাইডে থাকি, আপনাদেরকে যতটুকু সম্ভব নিউজগুলা দিই।